নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার, এখন 12:30টার মতন বাজে। আজকে আমরা সোসাইটির সুইমিং পুলে এসেছি। নামো, তোমাকে ধরে নামবো আমি। এদিকে কি বাচ্চাদের নাকি? একই দিক, ভয়ও পায় না বাচ্চাগুলা। আমাকে এসে নিয়ে যাও। আমি সুইমিং করতে পারি না, তাই আমার একটু নামতে ভয় লাগছিল। উপর থেকে দেখে মনে হয় যে অনেক ডিপ আছে জলটা, কিন্তু বেশি জল নেই, জানেন, 4 ফুট জল আছে। তাই আমি শুধু দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল। আমার বরের দেখুন কোমর অবধি জল। ও ভালো মতন সুইমিং পারে না, কিন্তু ঠিকঠাক পারে। बड़ा छोटा है बेटा, चार कितने साल के ना সুইমিং করা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ঘরে। ছেলেকে ঘুম পাড়িয়ে এসেছি, জানেন, দেখি গিয়ে উঠে গেল নাকি। বেশিক্ষণ থাকলাম না, 20 মিনিটের মতন ছিলাম, চলে যাচ্ছি। গিয়ে আবার লাঞ্চ করব, তারপরে দেখি কি করব আজকে। চলুন ঘরে যাই। ঘরে চলে আসছি, আর এখন আমি লাঞ্চ নিয়ে বসেছি। আজকে পাবদা মাছের মাখা মাখা ঝোল আর রুই মাছ ভাজা ছিল লাঞ্চে। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো, আর আমার শাশুড়ি মার খুব এক্সাইটমেন্ট ছিল যে সুইমিং করবে। তাই আমরা এখন আবার এসেছি সুইমিং পুলে। আর এই যে আমার শাশুড়ি মা দেখুন কি সুন্দর সাঁতার কাটছে। আজ থেকে 30 বছর আগে মা সাঁতার কাটা শিখেছিল গ্রামে, পুকুরে। তারপরে আর কোনোদিন সাঁতারও কাটেনি বলল। অনেক বছর হয়ে গেছে, তাও সাঁতার কাটা মনে আছে। তাই মা পুরা খুশি আজকে, বলল মনের শান্তি হলো। আর আমরা সবাই ওই পাশে বসে দেখছি। ওই কোনায় যান, ওই কোনার থেকে এখানে আসলো ক্লোরিন দেওয়া তো, ভুলে গেছে কাটা। ভুলে ভালো মতো কাটো, স্মুথ কাটো না, কাটো 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 কাটো। ডুববে না না এই জলে? না, দাঁড়াতে হবে। ওই যে বেটাকে ওগুলা কিনে দিতে হবে, বেলুন না? কই তো আমার ওই তোমাকে দিতে পারছি না। কই ভাইকে ডাক দাও, ভাইকে ডাক দাও। কই তোমার ভাই? ভাই দেখে রাখি, ওর 1000 টাকা দেয়, দেখে যা। তো ওই জন্য তো নিচ্ছি। এই রোহন পালায় যাচ্ছে। আমার ছুনু, আমার ছুনু। উল্টা সাঁতারটা জানে, উল্টা দেখা যেত। উল্টা সাঁতারতে গিয়ে উল্টা সাঁতার, উল্টা সাঁতারতে গিয়ে
তুই দেখে না। এবার আমি চাকুতে তুলবি। হ্যালো চলো ওটা আউটডেটটা এই হাতাকাটা গ্রে টি শার্টে যাকে দেখতে পারলেন ও আমার ব্রাদার ইন ল হয়, আর বাকি দুইজন ওই ভাইয়ের বন্ধু হয়। এখন আমরা সবাই মিলে ঘরে চলে এসেছি, আর দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই হলুদ ফুলগুলো যে দেখতে পাচ্ছেন সব পাপড়িগুলো যেন উড়ে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে জোরে জোরে। আজকে পরের দিনের বিকাল, এখন 5টা নাগাদ বাজে। আমরা এই বাড়িতে এসেছি, সকালেই এসেছিলাম। আজকে আমাদের জমিটার রেজিস্ট্রি হয়ে গেছে, ওই রেজিস্ট্রির কাজেই সকাল থেকে দৌড়ভাগ করা হচ্ছে। রেজিস্ট্রি অফিস যাওয়া হয়েছিল, একটু আগেই বাড়ি ফিরেছি, আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ভালো লাগছে দেখতে বাইরেটা, দেখুন। এই গাছের আমটা না খুব মিষ্টি খেতে, জানেন, এত মিষ্টি মানে অমৃত খেতে। এরকম মিষ্টি আমি মালদাতেও খাইনি। এখনো গাছে প্রচুর আম আছে। মনে হয় না এই বৃষ্টি থামবে তাড়াতাড়ি। একটু চা বানাচ্ছি, এত সুন্দর ওয়েদারে চা খেতে দারুণ লাগে। আর একটু সিংড়াও নিয়ে এসেছে। আজকে না অন্য দোকানের সিংড়া নিয়ে আসছে, সাইজগুলো ছোট ছোট, কিন্তু জানি না খেতে কেমন হবে। আর এখানে কিছু সন্দেশ, মিষ্টি নিয়ে এসেছে। আজকের দিনটা মিষ্টি মুখ করতে হয়, আমাদের প্রথম জমি নেওয়া হলো। আর এখানে আছে কালো মিষ্টি, আর এটা হলো ছানা জিলেবি। আমার ছেলের জন্য সন্দেশগুলো আনা হয়েছে, ও হাতে নিয়ে খেতে বেশ ভালোবাসে। চলুন আগে ওদেরকে দিয়ে দিই, তারপর আমি নিয়ে খাবো। সবাইকে দেওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসেছি। চলুন খেয়ে নিই তাড়াতাড়ি, আজকে আবার ওই বাড়ি ফিরে যাব। বৃষ্টিও হবে মনে হচ্ছে, বৃষ্টি হওয়ার আগেই ফিরতে হবে। বাইরেটা দেখুন, জোনাকি পোকা দেখা যাচ্ছে আজকে আবার, কি ভালো লাগছে দেখতে। অনেক দিন পর বাড়ির সামনে জোনাকি পোকা দেখতে পাচ্ছি। আমরা বাড়ি চলে এসেছি, আর এদিকে মা একটা আইসক্রিম বানিয়েছে, ওটাকে ও বের করার চেষ্টা করছে। ফ্রিজারে রাখা ছিল তো একদম জমে গেছে, বের হচ্ছে না। এখন আমরা একটু নিচে হাঁটতে এসেছি, আর দেখুন বাইরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে।
আর ওই যে আমার বর রেড টি শার্ট পরে ওয়ার্কআউট করতে গেছে জিমে। আমরা এখানে বসে ওয়েট করছি ওর। কি ভালো লাগছে দেখতে চারিদিকটা। এখন আমরা একটা প্লে রুমে এসেছি, এটা বাচ্চাদের প্লে রুম আছে নিচে এখানে। চলুন ওর ওয়ার্কআউট কখন শেষ হয় একটু ওয়েট করি, তারপর ঘরে চলে যাব। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।